ভাই সাপে কামড়ে দিয়েছে ভাই। হ্যাঁ কি করছে? সাপে কামড়েছে ভাই। এই শিষ্য মাটিতে দেখে ভালো করে গন্ড দাও। উত্তর দক্ষিণ মাথার উপরে মাথা আসে, আরো কত কিছু আসে, আসে না মেহেদি, এলাকায় যা রাসেল ভাইপারের উপাদ্য বাড়িয়েছে তা তো মাঠে ঘাটে কাজ কাম করার তো উপায় নেই ভাই। ও আর কোশ নিয়ে কি করবো ক ভাই, গরিব মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমি তো কর্ম করিয়ে খেতে ভয় বলে তোর হবে না আমাকে। তা ঠিক বলেছিস যে রাসেল ভাইপারে যদি ভয় পায় তাহলে তো পেটে দানা পানি কিছু পড়বে না। তো চল উপরওয়ালা রাতে মরণ আমাকে সব লেখা রয়েছে। রাসেল ভাইপারের গুটি পাকায় থাকলে আমাকে তো পেটে বাস চলবে না। না কাজ কাম যা করবি, ক্ষেত ফেলারের কাজ কাম তো একটু সাবধানে চোখ কান খুলে রেখে কাজ কাম করিস, ঠিক আছে? আমি তাহলে আলকু বাসে আর তুই আছে ঘাস কটা কাটিয়ে ফেলা। এদি মাথা রেস কিন্তু ভাই, দেখ আমরা দুই ভাই গরিব মানুষ, এই মাঠে ঘাটের কাজ কাম করতে এসে রাসেল ভাইপারের হাতে পড়িয়ে জানটা না হারায় ভাই। দেখ আমাকে বাপের আর কেউ নেই দেখার মতো। চল তাহলে তুই এই ঘাস কটা পাইপ কর, আমি কুপাই আলকুলা কুপাই দিয়ে দিই। কচু মচু দাম হয়েছে ভাই। আমার তো বন পাটিতে ভয় হচ্ছে রে ভাই। এমনি মনে কর কি এই যে বাগান যদি রাসেল ভাই খাব আসে ভাই, আমার তো ভাই ভয় হচ্ছে। আল্লাহ রে, আমরা গরিব মানুষ ভাই, এই রাসেল ভাইপার দেখলে আমাকে পেট চলবে না। উপর আল্লাহ আমাকে কাজ করতে দিয়েছে, ও রাসেল ভাইপার আমাকে কামড়াবে না। তুই কাজ করতি ভাই, কাজ কর। ভাই সাপ ভাই, সাপ ভাই, ওই সাপ ভাই। এই সাপ কই, সাপ কই, সাপ কই ভাই ওই যে, ওই সাপ ভাই, ওই যে, ওই বাবা, ওই নে, ওই যে ভাই, ভাই কই 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 ওই, ওই যে ভাই, ওই, ওই নে, ওই যে, ওই ভাই, ওই, ওই, ওই বাবা। এ পাগল, এই যে কাটে লাঠি হে সাপ নাই। এই যে তুই ঘাবড়াই দিলি এক্ষুনি, তো সাপ কাজ কর। তুই দেখি পুরো সাপের মতন না, সাপের মতো দেখতি সাপ না, তুই ভয় পাইস না? দি তো ওর বাবা রে, একদম জানে ভরানে একদম পানি বের করে দিল। ভাই কাজ শুরু করো, সব টাপ কিছু না। তুই আমরা গরিব মানুষ, সব সবাই আমাকে কামড়াবে না। তুই কাজ কর দি ভাই। হেদি আজকে কাজ কাম করে তাহলে বাড়ি যাই। একটা পোস্ট কিনতে বুঝলিস। ভাই সাপে কামড়ে দিয়েছে ভাই। হ্যাঁ কি করছে? সাপে কামড়েছে ভাই। এ কোনে যাচ্ছে? এ কোনে যাচ্ছে? এ কি এলো? এ কি আছে? কি আছে? দাঁড়া, এ দাঁড়া 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 দাঁড়া। তোর কোনে কি আছে? কোনে কি আছে ভাই? তুই কোনে কি আছে? কোনে আছে? সাপে কোনে কামড়েছে? কোনে কামড়েছে? এ বাবা, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ মেহেদি, মেহেদি, হ্যাঁ মেহেদি, তোর কথা কইস না কেন? মেহেদি কি হলো? এ তো রাসেল ভাই ঘরে কামড়াইছে। হে মেহেদি, মেহেদি, এ ওঠ, হে মেহেদি, এই মেহেদি, এ তো রাসেল ভাই ঘরে কামড়াইছে। এক্ষুনি সাগরে খবর দিতে হবে। দেখো মহলে তো 14 পুরুষ আমরা উজাগরি করি, বড় বড় কত সাপ আমরা বিষ লাগাইছি। এই যে রাসেল ভাইফোন নাকি আইছে, এইতে না আমাদের ইজ্জত হচ্ছে না। এর বিষ নাকি উজাবদ্ধ দ্বারা ক্লিয়ার হয় না। তো এখন কি করা, আমাদের একটা ওই রাসেল ভাইফোন ধরতে হবে জঙ্গল থেকে।
ওরে ওর বিষ আমাদের পরীক্ষা করুন যে আমাদের দ্বারা কাম হচ্ছে না কেল লেগা বুঝছো ভাইপো? চলো আমরা জঙ্গলে যাই। তাই চলেন, আপনার দোয়া থাকলে আমি ধরেই ফেলাম। হ্যাঁ আমি তো আছি সাথে। উস্তাদ, এই সাপের গন্ধ বেরোছে তো, আঙ্কা সাপের গন্ধ বেরোছে। হ্যাঁ, সাবধানে হাত পা ফেলাই। এ মনে আছে অন্য নতুন কোন সাপের গন্ধ এনে আশপাশে পাচ্ছি। ভালোভাবে সোজাসুজি করো, রাসেল ভাই কথা থাকতে পারে। উস্তাদ, এখানে প্রেসার কুকারের মতো শব্দ হয়েছে। প্রেসার কুকারের মতো? টেলিভিশনে শুনছি ও শব্দ নাকি ওরকম হয়। শিষ্য তুমি বিন বাজাও। আচ্ছা, তাহলে আগে একটু গন্ডি দিয়ে নিলে হইতো না? আরে শিষ্য গন্ডি দিয়ে কোনো ব্যাপার নাকি, উনো গন্ডি মেরে দিচ্ছে সমস্ত জায়গায়। শুধু তাকে এই আকাশ বন্ধ পাতাল বন্ধ বন্ধ থাকবে, এই বাগান জঙ্গল আমাদের কথা নড়ে ছড়ে ছেলের ঘুম মাথা খাগে। শিষ্য ও ইমরান, ইমরান কি আছে বাবা, কি আছে, কি আছে, কি আছে তোর? আব্বা তো কি আছে, আব্বা তো কি আছে? তুই ভাই কাছে গেলি, আব্বা কি আছে? আব্বা, ইমরান তোর কি আছে বাবা? মেহেদি কই? মেহেদি কই? কাকু কাকু মেয়েদের সাপে কামড়াইছে কাকু। ও বাবা, ও বাবা, তুই কি শুনলি বাবা? বাবা তুই কি শুনলি? ও বিল্লাল, ও বিল্লাল তুই কই? ও বিলাল ভাই, বিলাল ভাই তাড়াতাড়ি আয়। কি আছে? কি আছে? ভাই মেয়েদের সাপে কামড়াইছে, তুই এক্ষুনি উজারে ফোন দে। ও মেয়েদের খুব ভেলান আছে, আমি কাকুরি নিয়ে চলে আসি, তুই উজারে নিয়ে চলে আয়। দেখতেছি। ভাই ভাই তুমি কলে ব্যস্ত ব্যস্ত বাইরে সাপে কামড়াতে তুমি কলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাইরে শোয়ার আছে, বাইরে আল্লাহ, আমার সাথে বাইটা ফোনে গেল। এই উজা ডাকতে কত সময় লাগতেছে, ওর কখনো ফোন দিছি, আমরা আসে না কেন? আমি আইছি আইছি ভাই, আইছি। কে আছে, কে আছে? এই উজা কই? উজা আইছে ফোন দিছি। উজারে ডাক দে ভাই, তারপর আমি ডাক দে। তুই কাছে কখনো আছে? একা সকালে যখন কাজে গেছি তখন আইছি। বিল্লাল আইছে আইছে, দেখো ঠান্ডা ঠান্ডা, তুমি ঠান্ডা আইছে আইছে। তাড়াতাড়ি ডাক দে ভাই, তুই আরেকবার ফোন দে। আইছে আইছে, আমি যাবে না। আমাকে সুরাফ আছে না, সুরাফের পোলারে রাসেল ভাই পরে কামড়াই ব্যাগ লও। হ্যাঁ উস্তাদ, এক্ষুনি চলেন, এক্ষুনি চলেন। শীঘ্র চলো, শীঘ্র চলো। চলেন 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 চলেন, ওই তো আমরা খোঁজ দিছি। উস্তাদ, এই এই উস্তাদ, এই নতুন সাপে কামড়াছে, এই রুগীটা একটু ভালো দেখে না, দিয়ে ওরা যদি বাঁচাতে পারি আমরা, তাহলে আমাকে ওই বাইদ্যে জাত এই এই যে আমরা সাবুড়ি, আমাকে ইজ্জতটা বাঁচবে না, বুঝেছ উস্তাদ? এই রাসেল ভাই পরে 14 পুরুষ আমরা উজাগিরি করে বেড়াই, আমাদের ইজ্জতই হচ্ছে না। টেলিভিশনে নাকি বলতেছে ও যারা পারবে না, ও যারা পারবে না, ডাক্তারের কাছে নাও, ডাক্তারের কাছে নাও। এই ইজ্জতটা বাঁচান যায় কিনা তাই দেখুন, চল যাই। তাই চলেন। আমার ভাই ইমরান কান্দে না, কান্দে না, ফোন করে সব আইছে দে। কান্দে না। উজা আইছে, কান্দে না, কান্দে কান্দে। এরা লাশটাও প্রায় মরার মতো হয়ে গেছে। ওই কি কও লাস্টটা মানুষ মানুষ। এই দেখি 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 দেখি। ওই দাদা উজায় যাই। এই কান্দা বন্ধ করো, বন্ধ করো। উজা না বেটা দে। আচ্ছা দেখতেছি কান্দা বন্ধ করো। কান্দে না, কান্দে না। দেখি একটু সাইড দেন, একটু দূরে যান, দূরে যান। এই দিচ্ছ এই গন্ডি হবে, গন্ডি হবে। ওজি উস্তাদ, আপনি মন্তর পড়েন, আমি গন্ডিটা শেষ করে নিই। বিল্লাল কি হবে? আরে কান্দে না, দিন বাজায় গন্ড দাও। বিল্লাল। ভাইগো গন্ড শেষ শেষ শেষ। যে কামড়াইছে কোন সময়? সকালবেলা আমরা দুই ভাই কাজে গেলাম, সেই ওই কাজে গেলে ওই জায়গাতে ওরা কামড়াইছে। তা আমি ওই ওরা রাখি, আমি চাচারে ডাকি নিয়ে এসে আপনাকে খবর দিচ্ছি। উস্তাদ, এর লাশটা মরার মতো হয়ে গেছে মনে আসছে।
আরে লাশ মরার মতো হয়নি, মানুষ মরার মতো হয়ে গেছে। দেখছিস না রাসেল ভাইপারে কামড়াইছে। এই তোমার ছেলে রে রাসেল ভাইপারে কামড়াইছে, একটু সরে যাও। দাদা তুমি ওঠো, খালি ওরা গন্ডে থাক, বাইরে থাক। এসো এপাশে এসো। পিছন দিয়ে দাও কেন, সামনে পর এসো। এই শিষ্য, মাটিতে দেখে ভালো করে গন্ডে দাও। উত্তর দক্ষিণ মাথার উপরে মাথা আসে, আরো কত কিছু আসে, আসে না হলে ধরে ধরে শিষ্য, তো রাসেল ভাইপারে কামড়াইছে, একটা মন্ত্র পড়িয়ে দেখি কি হয়। হবে তো, তারপরেও চেষ্টা করি। হ্যাঁ, আপনি উস্তাদ মানুষ একটু চেষ্টা করে দেওয়া হোক। এই বেহুলারে কামড়াই ছিল সুতো শঙ্খ সাপ হয়ে বেহুলা তার স্বামীকে ভাসিয়ে দিল গঙ্গার জলে। বেহুলা হাঁটিতে থাকলো হাঁটু জলে। ভ্যামুকি বিষ চলে আয় যেখান থেকে যে সাপ আছে কামড়াইছিস, কালো লাগিনি বিষাক্ত সাপ সব ভ্যামুকি চলে আয়। শিষ্য, পাতা দিয়ে বিষ ঝাড়ো তো। এই এবারে নদী ওবারে বালি এই সাম্রাজ্য সাপে কামড়াইছে, সেই বিষ শরীর আছে শেষার মতো জানি কোথা খাবো কমড়াই রক্ত খাবো শীতে এমন খাবো যে এই শরীরটা যাবে দূর হয়ে। উস্তাদ হবে না, এর লাশ মরে গেছে। তুই দিন বাড়ি করে লাশে রুগীর তারি বাঁচছে ঘুরে ঘুরে নাচে নাচে তার কাছে আনতে হবে, তারপর দেখতে তোমার বিল কই। তাই হবে উস্তাদ, শেষ আপনার শেষ ট্রিটমেন্টটা যেটা শিখেছেন সেইটাই হবে। হ্যাঁ, শেষ বিদ্যা। হ্যাঁ, গার্জেন কই, আপনি আশপাশে গোলই বসেন, মন্দির মধ্যে আসবেন না। এই কেউ গন্ডির মধ্যে আসবেন না, সবাই গোল হয়ে গন্ডির বাইরে বসেন। ঈশ্বর শেষ বিদ্যা শুরু করো। দাও, নইলে বীর ধাম উঠে যাচ্ছে না। কি মনে হয়? উস্তাদ এইভাবে হবে না, এর লাশ মরে গেছে, একবার নিশ্চিত মরে গেছে। বিষ শেষ, হাসা শাসা এর মাথায় ঠেলেও গেছে। এই এর গার্জেন কারা? এই তো বাবা, আমি এর আব্বা। শোনেন, আপনার ছেলের রাসেল ভাইপারে কামড়াইছে। এখানে টেলিভিশনে দেখেছেন যে কোনো উজার কাজ হবে না, কোনো ঝাড়ফুঁকি কাজ হবে না, কোনো কুসংস্কারের কাজ হবে না। যদি কাউকে রাসেল ভাইপারে কামড়ায় তৎক্ষণিক তাকে 3 ঘন্টার ভিতরে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ এটা এমন একটা সাপ যে এই সাপের কামড়ালে রক্ত দলা করে ফেলে, আর সেটা কোনো ওঝাবিদ্যই পানি করতে পারে না। তাই বাংলাদেশের বিজ্ঞানিকরা এখন অনেক চিন্তার ভিতরে আছে। বাংলাদেশের সবচেয়ে আতঙ্ক বিরাজ করতেছে এই রাসেল ভাইপারের কামড় থেকে। আর এই রাসেল ভাইপারের কামড় থেকে যদি যদি বাঁচাতে চান তাহলে ওঝা ডাকবেন না। কথা আমি একটু কইয়া নি, যদি দোড়া সামনে কামড়াইতো তাহলে আমরা এত সময় সাহায্য করি ও বাঁচাই দিতাম। নিজেদের ইজ্জত নিয়ে টানাটানি করছে হচ্ছে না। যদি কারোর রাসেল ভাইপারে কামড়ায় তো কখনো কোনো সময় ওঝা, গুণিন, ফকির, কুসংস্কারের ভিতরে যাবেন না। তৎক্ষণিক আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করে 3 ঘন্টা সময় পাবেন, এর ভিতরে সেই সাপে কামড় দিকে যাকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। আর বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন। এই সাপটা কিন্তু যেখানে ইঁদুর বেড়াচ্ছে বেশিরভাগে, সেইখানে কিন্তু এই রাসেল ভাইপারের আক্রমণ পাওয়া যাচ্ছে। আমার উস্তাদ আর আমি বিয়ে বাড়ি ফেলাইছি তো ভাবলা। এত কথা বলিস কেন? তোমার সাবালে যদি ধোয়া সাপে কামড়াইতো কিংবা কিছু মিছু কামড়াইতো তাহলে আমার উস্তাদ আর আমি যে মন্ত্র পড়েছি এত সময় বিশ্বাস যদি তোমার সাবাল বেঁচে যাইতো। আমার উস্তাদ আর আমি তোমার সাবালে একবার শেষ করিয়ে দিছি। এখন এই নি জানতো লাশ মরিয়ে যাওয়ার মতন হয়ে গেছে, তুমি পারলে হাসপাতালে নিয়ে যাও।
ওহিন নিয়ে তাহলে ইঞ্জেকশন দিয়ে ভালো কিনা এত কথা বলিস কেন? আমি কথা বলতে শুনতেছিস না? আমার চেয়ে উপর উঠে গেছিস। কষি একটা সত্যি কথা কইয়া দিলাম জীবনে। এখন চুপ কর, না নিজেকে জেল খাটতে পেলে। আচ্ছা বাংলাদেশে আরো 2টা বিষাক্ত সাপ আছে, তো সেই 2টো সাপে কামড়াইলে একটা সময় দেয় 1 ঘন্টা, আর একটা সময় দেয় 8 ঘন্টা, কিন্তু রাসেল ভাইপার সময় দেয় 3 ঘন্টা। কিন্তু আজকে বাংলাদেশে যে ওষুধ আছে, এই যে রক্ত জমাট করে ফেলে, এই পানি করার মতো কোনো ওষুধ তৈরি হয়নি। তাই বলছি, কোন রকম কুসংস্কারে না যে কামড়ানোর সাথে সাথে আপনারা ডাক্তারের নিকট রোগীকে পৌঁছাবেন, তা না হলে কিন্তু নিশ্চিত মৃত্যু হবে। তাই আমাদের মতো উজ্জাবদ্ধ আর ডাকবেন না, এখনই এখানে নিয়ে চলেন আমরা হাসপাতালে যাই। যদি কাজর সাবে কামড়াই তোরে বাবা, তালি তোরা বুঝতে পারতিস আমরা 2 উস্তাদ আর আমি কত বড় উজা। এত সময় তুমি চেতনাই দেখতে এই কথা বলার সময় নেই। ধরেন ধরেন ধরেন, ডাক্তারের কাছে নাসেল ভাই ভাই ধরেন, ডাক্তারের কাছে ধরেন।